সাভারের দত্তপাড়া এলাকায় সিরাজুল ইসলামের নির্মাণাধীন ছয়তলা ভবন থেকে পড়ে হাসান নামে এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু। পানির পাইপে জ্যাম থাকায় কন্ট্রাক্টর শামীম পাটোয়ারি স্যানিটারি মিস্ত্রি হাসানকে ভবনের উপরে রশি বেঁধে তাকে কাজ করার জন্য ঝুলিয়ে দেয়। পরে রশি ছিঁড়ে ছয়তলা ভবনের নিচে মাটিতে পড়ে হাসানের মাথা ক্ষত বিক্ষত হয়ে তিনি মারা যান। আমি দেখছি এখন খারাই যে অনেক ওখানে মানুষ দেখা যায়, তো এখান থেকে দৌড় দিয়ে আমি গেছি, দৌড় দিয়ে গিয়ে দেখি ওই জায়গায় রিস্কা খারাপ, তো রিস্কা খারাপ দেখুন কিন্তু যে লোক আহত হয়েছে তার দেখতেছি তার ভিতরে গিয়ে দেখি তার মুখে নাক দা রক্ত মনে বেড়েছে। তার পাশে যেখানে ওই বিল্ডিং থেকে তুলে আনছে যে দোকানের সামনে রাখছে, সে দোকানে বল দেখি মাথার থেকে মদকটি বাইরে গেছে, বাইরে ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে। তখন আমি তো রিস্কা উঠা তার বিজয় করে দিল। তারপর আমি দেখছি আকর রয়েছে, মানে আমার সম্ভাবনা সে বাঁচবো না এরকম। তারপর আমি আবার গেছি যে দেখে পড়ছে ভবন থেকে রশির বুলকে দিই, রক্ত মজক বাইরে পড়ে রয়েছে, দেখি পুরো দেখি রশিরা। তারপরে লাস্ট মারা গেছে কিনা সেটা আমি জানি না। কাজ করতে থাকে কিন্তু কোন সেফটি নেই, কিছু একটা রশি, ওই একটা রশি তো যে কোনো মানুষ তো একটা মানুষ 60-80 কেজি এমনি, ওই রশি দিয়ে তারা রাখার কোনো সম্ভব না। কিন্তু রশিটা কিন্তু সেফটি কিছু করে না, এটা হেরাই জানে। যে ভবনে কাজ করে তার মালিক জানে, আরো যারা যারা যে কন্ট্রাক্ট কাজ করে তারাই বুঝতে পারবো, আমি তো এটা বলতে পারবো না। এই ভবনটা কত তলা? এটা হলো 6 তলা। বাড়ির মালিক হলো সিরাজুল ইসলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল তদন্ত করে দেখছেন। ভবনের মালিক সিরাজুল ইসলাম, কন্ট্রাক্টর শামীম পাটোয়ারি, হাসানের স্ত্রী সুলতানা নাসরিন সীমা মৃত্যুর বিষয়টি থানায় গিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।